নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, এই বছর মানে 2025 সালে মহাশিবরাত্রি তিথি কবে ও কখন পড়েছে? এই বছর মহাশিবরাত্রি তিথি থাকবে মূলত দুদিন। আগামী 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার এবং 27শে ফেব্রুয়ারি বাংলায় 14ই ফাল্গুন বৃহস্পতিবার। শিবরাত্রি তিথি পালন করা হয় চতুর্দশী তিথিতে এবং চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার সকাল 9:42 থেকে এবং চতুর্দশী তিথি থাকবে 27শে ফেব্রুয়ারি বাংলায় 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেই জন্য এই বছর দুদিন ধরা হয়েছে। শাস্ত্রীয় মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। মহাশিবরাত্রি নিশীথ পুজো 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার দিনে। যদি মহাশিবরাত্রি তিথি পুজো দিতে চান তাহলে 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার দিনটি সর্বশ্রেষ্ঠ। বুধবার সন্ধ্যা 6:19 থেকে প্রথম প্রহরের পূজা শুরু এবং মহাশিবরাত্রি তিথি নিশীথ পূজা সম্পন্ন করতে হবে 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার রাত্রি 12:09 থেকে 12:59 পর্যন্ত। ইংরেজি ক্যালেন্ডারের মতে 27শে ফেব্রুয়ারি। মহাশিবরাত্রি তিথি পালন ও উপবাস করবেন বুধবার দিন এবং যদি না পারেন তাহলে বৃহস্পতিবারে সকাল 8:31 মধ্যে পূজা সম্পন্ন করবেন। মহাশিবরাত্রি তিথির প্রথম প্রহরের পূজা শুরু হচ্ছে বুধবার সন্ধ্যা 6:19 থেকে রাত 9:26 পর্যন্ত এবং দ্বিতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে রাত্রি 9:26 থেকে মধ্যরাত্রি 12:34 পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে মধ্যরাত্রি 12:34 থেকে ভোর 3:41 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজা শুরু হচ্ছে ভোর 3:41 থেকে পরের দিন 6:48 পর্যন্ত। মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করবেন বৃহস্পতিবার সকাল 8:41 পর এবং 9:56 আগে। এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করবেন। বন্ধুরা, এখন অনেকেই শরীরের নানা অসুবিধার জন্য 4 প্রহর উপবাস পালন করতে পারেন না। এই অবস্থায় আপনারা প্রথম প্রহরের পূজা সম্পন্ন করে উপবাস ভঙ্গ করতে পারেন এবং খাবার খেতে পারেন, কিন্তু অন্য জাতীয় খাবার খাবেন না। এবার আপনাদের বলবো, নির্জলা উপবাস পালন করতে না পারলে কী খাবার খেতে পারেন। আপনারা যারা শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে ত্রয়োদশীর দিন সংযম পালন করতে হয়। ত্রয়োদশীর দিন রাত্রিবেলায় নিরামিষ খাবার গ্রহণ করবেন। উপবাসের আগের দিন নিরামিষ খাবার খাওয়ারই নিয়ম। শিবরাত্রির দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম রয়েছে। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে উপবাসের সংকল্প নিতে হয়। হাতে চাল জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয়।
শিবরাত্রির উপবাস রাখলে পঞ্চশস্য জাতীয় খাবার খাবেন না। নির্জলা উপবাস পালন করতে না পারলে ডাবের জল খেতে পারেন এবং ফল খেতে পারেন। তাছাড়াও সাদা তেলে সবজি রান্না করে খেতে পারেন। নুনের পরিবর্তে সন্ধক নুন ব্যবহার করবেন। এছাড়াও দুধ খেতে পারেন। দুধের তৈরি নানা খাবার খেতে পারেন, মিষ্টিও খেতে পারেন। নির্জলা উপবাস পালন করতে না পারলে চাও খেতে পারেন এবং সাবু খেতে পারেন। শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায়। শিব পূজার আগে আরেকবার স্নান করে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয়। এরপর 4 প্রহরে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে। শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ, দই, মধু, ঘি, ধুতরা ফুল ও বেলপাতা নিবেদন করার রীতি রয়েছে। মনে রাখতে হবে, বেলপাতায় মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হয়। এভাবে নিশিকালে শিব পূজা সমাপনে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয়। শিবরাত্রির উপবাস চলাকালীন চাল, ডাল জাতীয় কোনো খাবার খাওয়া একেবারেই বিধেয় নয়। উপবাস চলাকালীন ভক্তরা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন এবং শিবের প্রণাম মন্ত্র জপ করবেন। মহাশিবরাত্রিকে শিব ও পার্বতীর মিলন তিথি হিসাবে মনে করা হয়। এই দিনে উপবাস ও শিবের পূজা করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। যারা নিষ্ঠা ও ভক্তির সাথে শিবরাত্রির ব্রত পালন করেন তারা মোক্ষ লাভের সৌভাগ্য অর্জন করেন। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। এই দিন ভক্তি মনে পূজা করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক রয়েছে। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেবের মিলন হয়। আবার শোনা যায় এ দিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।